হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এসেনশিয়াল নিডস চ্যানেলে। আমরা একটু আগেই যে খবর পেলাম সেই অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হচ্ছে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। মাধ্যমিকের মূল্যায়ন হবে 50-50 ফর্মুলায়, অর্থাৎ 2021-এর মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নটা নবম শ্রেণীর যে ফলাফল ছিল সেই ফলাফলের 50%, আর দশম শ্রেণীর যে অ্যাসেসমেন্ট যে টেস্টের যে নম্বর ছিল সেই নম্বরের 50% যোগ করে এই যোগের যে মোট যোগফল যেটা হবে নবম শ্রেণীর ফলাফলের 50% আর দশম শ্রেণীর টেস্টের অ্যাসেসমেন্টের টেস্টের নম্বরের 50% যোগ করে সেই যোগফল অনুযায়ী কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন করা হচ্ছে। তারপরেও বলা হয়েছে যে কোনো পরীক্ষার্থী যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে সে পরীক্ষায় বসার সুযোগ পাবে। অর্থাৎ কোনো কারণে যদি কারো মনে হয় যে সে এর থেকেও বেশি ভালো ফলাফল করার যোগ্য বা আরও বেশি সে নম্বর পেতে পারত, সেক্ষেত্রে সেই পরীক্ষার্থী কিন্তু অবশ্যই একটা সুযোগ পাচ্ছে। পরিস্থিতি যখনই একটু স্বাভাবিক হবে তখন সেই সব পরীক্ষার্থীর আবার পুনরায় পরীক্ষায় একটি বসার সুযোগ করে দেওয়া হবে। আর যেসব পরীক্ষার্থীরা এই নম্বরে সন্তুষ্ট থাকবে তাদের জন্য তো কোনো সমস্যা বা কোনো পরিশ্রমের আর দরকার নেই, তারা পরবর্তী যে ক্লাস সেই ক্লাসের প্রিপারেশান শুরু করে দেবে। উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে বলা হয়েছে 2019 সালের মাধ্যমিক পরীক্ষার সবচেয়ে বেশি নম্বর পাওয়া 4টি বিষয়ের 40% নম্বর। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মূল্যায়নটা কি হচ্ছে 2019-এ, তারা যেহেতু বুঝতেই পারছেন এটা 2021, অর্থাৎ তারা 2020-তে পড়তো 11-এ এবং 2019-এ পড়তো মাধ্যমিক দিয়েছিল, তারা ক্লাস 10-এ পড়তো। সেই 2019-এর মাধ্যমিক পরীক্ষায় তারা যে নম্বরগুলো পেয়েছিল সেই নম্বরগুলোর মধ্যে যে বিষয়গুলিতে সবচেয়ে বেশি পড়েছিল সেরকম সবচেয়ে বেশি পাওয়া পরপর 4টি, তাদের সমস্ত নম্বরগুলিকে যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে করা যায়, অর্থাৎ কেউ যদি এরকম হয়ে থাকে যে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি এই 4টিতে অন্যান্য নম্বরের তুলনায় বেশি পেয়েছে, তাহলে এই 4টি বিষয়ের হিসেব করে 40% যেভাবে হিসেব করা যাবে সেই 40% নম্বর যেটাই বেরোবে, এই 4টি সাবজেক্টের নম্বর তারা নিজেরাও বাড়িতে একটু চেক করে দেখতে পারো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবার পরীক্ষা দেবে তারা নিজেরা এই ধরনের বুঝে নাও যে তোমরা কোনটাতে বেশি নম্বর পেয়েছিলে, সেই নম্বরগুলি থেকে 40% নম্বর বের করো। এই নম্বরগুলির 40% নম্বর বলতে কত হচ্ছে সেটা তোমরা বের করে নাও অঙ্ক কষে, এবং এর সঙ্গে যোগ হবে 2020 সালের, অর্থাৎ গত বছর তোমরা যারা 11-এ পড়তে তার মধ্যে তোমরা 2020 সালে একাদশ শ্রেণীর যে লিখিত পরীক্ষাগুলো হয়েছিল তার মধ্যে 60% নম্বর কত হচ্ছে সেইটা হিসেব করো, এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষার পরীক্ষাগুলোর নম্বরগুলো তার সাথে যোগ হবে। এক্ষেত্রেও একই নিয়ম, যদি কোনো পরীক্ষার্থী এই পরীক্ষার ফলাফলের নম্বরে সন্তুষ্ট না হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা সেই পরীক্ষায় বসার সুযোগ পাবে। আর একটি কথা হচ্ছে যে প্র্যাকটিক্যালে যে নম্বরগুলো সেই নম্বরগুলো তো আগেই তোমরা প্র্যাকটিক্যাল তো পরীক্ষা দিয়েই দিয়েছো, তো 40 নম্বর যে তোমরা 40% নম্বর যেটা হচ্ছে মাধ্যমিকের, তাহলে সেই নম্বর, আর ক্লাস 11-এ যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার 60% নম্বর, এই দুটি নম্বরকে তোমরা যোগ করে নিজেরা বাড়িতে কিন্তু একটা আন্দাজ করে নিতে পারবে যে তোমাদের ঠিক ফলাফলটা কেমন হতে চলেছে। আর একদম পারফেক্ট নম্বর কি পাচ্ছ সেটা তো তোমরা ফাইনাল রেজাল্ট বেরোনোর পরেই বুঝতে পারবে। কাজেই মোটামুটি একটা আভাস তোমরা পেয়ে গেলে, মোটামুটি একটা আন্দাজ তোমরা নিজেরা করে নিতে পারবে। এটাই ছিল আজকের লেটেস্ট নিউজ। তোমরা সবাই এটার জন্য অনেক অধীর আগ্রহে বসেছিলে যে কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে, তো সেটা শেষমেশ জানা হয়ে গিয়েছে। তোমরা বিভিন্ন টিভি নিউজ চ্যানেলগুলো দেখতে পারো, সেখানেও কিন্তু পরিষ্কারভাবে এই কথাগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করা হতে পারে বা হচ্ছেও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলের সাথে থেকো। নতুন এই ধরনের আর যে কোনো লেটেস্ট খবর আমি যখনই পাবো তখনই সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার।